দুলাল সরকার খুনের ৮ দিন পরও এখনো অধরা, খুনের মোটিভ পুলিশের কাছে। এদিকে ৩ দিনের পুলিশি হেফাজত শেষে আজ এই খুনের অন্যতম মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে মালদা জেলা আদালতে পেশ করবে পুলিশ। এদিকে পুলিশকে বিভ্রান্ত করতে বারবার এলাকা পরিবর্তন দুলাল সরকার খুনে মোস্ট ওয়ান্টেড রোহন রজক ও বাবলু যাদবের। শিলিগুড়ি থেকে নেপাল এমনকি উত্তরপ্রদেশে ঘুরে বেড়াচ্ছে তারা। খবর পুলিশ সূত্রে, ঘটনার দিন ব্যবহৃত মোটর বাইক চালক আশরাফ খান সেও ফেরার রয়েছে। আশরাফ খান শার্প শুটার, অন্যরা ব্যর্থ হলে এই আশরাফের উপরই দায়িত্ব ছিল দুলাল সরকারের মৃত্যু নিশ্চিত করা। কাউন্সিলর খুনে এখনো পর্যন্ত মোটিভ কিন্তু রহস্যের আবর্তে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, বেশ কয়েকদিন পার হয়ে গেল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে খুনের পেছনে কি মোটিভ রয়েছে সেই মোটিভ কিন্তু এখনো স্পষ্ট নয়, কি জানাচ্ছে পুলিশ? দেখো, একেবারেই তাই। ২ তারিখের সকালে নৃশংসভাবে খুন হয়েছিলেন এই তৃণমূলের কাউন্সিলর বাবলা সরকার এবং সেই ঘটনার পর প্রায় ৮ দিন কেটে গেলেও এই ঘটনার কি মোটিভ ছিল তা কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এবং সব মিলিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ প্রথমে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং এই ৫ জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং কৃষ্ণা এবং স্বপন শর্মা এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাই হচ্ছে এই যে নরেন্দ্রনাথ বাবলা সরকারকে খুন করা হয়েছিল সেই খুনের মূল চক্রী বলে পুলিশ জানিয়েছে। সুমিত, নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে ৩ দিনের হেফাজতে পাঠানো হয়েছিল। আজ ৩ দিনের হেফাজত শেষে আজ তাদের আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে এই ৩ দিনে তাদের জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারেই তাই। এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে ৩ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং সেই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এবং আগে যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। এবং পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত তথ্য জানা গেছে যে এই নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু ১০ লক্ষ টাকা সুপারি দিয়েছিল এবং এখনো পর্যন্ত খুনের কি মোটিভ তা কিন্তু সে জানায়নি। তবে তার পাশাপাশি এই দুলাল সরকার খুনে সেই যে জড়িত তা কিন্তু পুলিশই জেরায় সে স্বীকার করেছে। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে, খুনের মোটিভ রহস্য রয়েছে এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এবং ৩ দিনের যেহেতু পুলিশি হেফাজত শেষ হয়েছে, আজকে তাদের আবারও জেলা আদালতে পেশ করা হবে এবং এখন দেখার বিষয় যে তাদেরকে আবারও কি পুলিশি হেফাজতে নেওয়া হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তার পাশাপাশি তাদেরকে দফায় দফায় জেরা করে একাধিক বিষয় কিন্তু পুলিশ জানতে পেরেছে। পুলিশ যেটা জানতে পেরেছে কি যে এই যে আশরাফ খান বলে আরও এক যে বাইক চালক, সেদিন ৪ জন যুবক দেখা গেছিল সিসিটিভি ক্যামেরায়, সেখানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর এই আশরাফ খান যে বাইকটি ব্যবহার করা হয়েছিল খুনের ক্ষেত্রে সেই বাইকের চালক ছিল সেই আশরাফ খান। সেই ঘটনার পর থেকে কিন্তু এই আশরাফ খানও পলাতক রয়েছে। এবং তার পাশাপাশি ২ মোস্ট ওয়ান্টেড এই খুনের ঘটনায় কৃষ্ণা রজক এবং বাবলু যাদব তারাও কিন্তু পলাতক রয়েছে এবং তাদের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে জেলা পুলিশ। এবং তাদের পুলিশকে বিভ্রান্তি করার জন্য কিন্তু তারা যে লোকেশন সেই লোকেশন কিন্তু তারা পরিবর্তন করছে, কখনো শিলিগুড়ি, কখনো নেপাল, আবার কখনো উত্তরপ্রদেশ দেখাচ্ছে। অর্থাৎ এদেরকে খুঁজে বের করতে কিন্তু পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, একটা কিন্তু বলা বাহুল্য। তবে এই যে খুনের মোটিভ সেই মোটিভ কিন্তু এখনো অধরা। খুনের প্রায় ৮ দিন কেটে গেল এবং তার পাশাপাশি এই যে এখনো ৩ জন এই খুনের ঘটনায় অধরা, তাদেরও কিন্তু কোনো খোঁজ বের করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে আজকে আবারও এই নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এই স্বপন শর্মাকে আদালতে পেশ করা হবে এবং আদালতে পেশ করে পুলিশ কি জানায় এখন সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ সুমিত।